আরো একজন পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার। পাসপোর্ট চক্রে আরো একজন গ্রেপ্তার, ধীরেন, তার নাম জানা যাচ্ছে ধীরেন ঘোষ। নদিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই ধীরেন ঘোষকে কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো? কি কাজ করতো ধীরেন ঘোষ? প্রথমে জানাবো, ধীরেন ঘোষ হচ্ছে নদিয়া জেলার সীমান্ত, নদিয়া জেলার বাসিন্দা। নদিয়া জেলায় এজেন্ট হিসেবে কাজ করতেন। সমরেশ এবং মনোজ গুপ্তা, যে দুজন মাথা এই পাসপোর্ট জালিয়াতির, তারা যে বিভিন্ন এজেন্ট সাব এজেন্ট রেখেছিলেন। ধীরেন হচ্ছে একজন এজেন্ট, যিনি নদিয়া জেলায়, নদিয়া সীমান্তবর্তী এলাকায় ওপারে অনুপ্রবেশকারীদেরকে এপারে নিয়ে আসতে সাহায্য করা এবং তাদেরকে পৌঁছে দিতে হচ্ছে সমরেশ এবং মনোজের কাছে, এবং তারপরেই সেই সমস্ত অনুপ্রবেশকারীর ভুয়ো নথি তৈরি করে দেওয়া হতো। তবে এই যে ধীরেনের বাড়িতে গতকাল রাতে অভিযান চালানো কলকাতা পুলিশ তরফে, মনোজ গুপ্তাকে জেরা করে মনোজ গুপ্তার কাছ থেকে ধীরেন সম্পর্কে তথ্য আছে, কারণ বারবার এজেন্ট সাব এজেন্টের তথ্য উঠে আসছিল। সেই মনোজ এই চক্রের মাথা হচ্ছে এবং সমরেশকে কাজে লাগিয়েছিলেন এই ভুয়ো পাসপোর্ট জালিয়াতিতে। সমরেশ পাড়াঘাট তথ্য যেমন কাজ করতেন, এই ধীরেনকে কাজে লাগানো হয়েছিল এজেন্ট হিসেবে নদিয়া জেলাতে, নদিয়া সীমান্তবর্তী জেলায় ধীরেন কাজ করতে, এমনটা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং মনোজ এবং সমরেশের কাছে বিভিন্ন অনুপ্রবেশকারীদেরকে পৌঁছে দেওয়া, এবং এই পৌঁছে দেওয়া অর্থাৎ বলা যেতে পারে যে বাংলাদেশ থেকে যারা এপারে আসছেন তারা ধীরেনের সঙ্গে যোগাযোগ করতেন, এবং ধীরেন পৌঁছে হচ্ছে মনোজ এবং সমরেশের কাছে। ধন্যবাদ। পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক নতুন মুখ চলে আসছে। ধীরেন ঘোষ, নদিয়ার একদম সীমান্তবর্তী এলাকায় ধীরেন ঘোষের বাড়ি, এবং এই ধীরেন ঘোষকে সেখান থেকে গ্রেপ্তার করা হলো। এখন কথা হচ্ছে ধীরেন ঘোষকে পাওয়া গেল কি করে, ধীরেন ঘোষের নাম জানা গেল কিভাবে? মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একের পর এক তথ্য পাওয়া যাচ্ছে, যে তথ্যগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেখান থেকে ধীরেন ঘোষের নাম পাওয়া গেল। নদিয়ার চাকদা থেকে ধীরেন ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। মনোজ গুপ্তাকে জেরা করে এই ধীরেন ঘোষকে পাওয়া গেছে। একের পর এক নতুন নাম উঠে আসছে। ধীরেন ঘোষ কিভাবে কাজ করত, এই মডিউল কি, নেটওয়ার্কে আর কারা কারা ছিল, এবার হয়তো সেগুলো বার করা সম্ভব হবে। পাসপোর্ট চক্রের নেটওয়ার্ক আরও স্পষ্ট হচ্ছে, কিভাবে কাজ হতো এবং কোন কোন জায়গায় কারা এই কাজে সক্রিয় ছিল, তা আরও স্পষ্টভাবে জানা যাবে ধীরেন ঘোষের সঙ্গে কথা বলে বা ধীরেন ঘোষকে জেরা করে। অমিত, ধীরেন ঘোষের কাছ থেকে ঠিক কোন কোন তথ্য পেতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা? দেখো, এজেন্ট এবং সাব এজেন্ট নিয়োগ করা হয়েছিল সমরেশ এবং মনোজের তরফে। এই যে নদিয়া এজেন্ট, সেক্ষেত্রে বিগত 5-7 বছরে কত অনুপ্রবেশকারী এই ধীরেনের মাধ্যমে মনোজ বা সমরেশের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে, বা এই রেখেছিল, যাদের মাধ্যমে এই অনুপ্রবেশকারীরা ধীরেনের সঙ্গে যোগাযোগ করতেন। এই বিষয়গুলো কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানতে মরিয়া। সেই জায়গা থেকে ধীরেনের মাধ্যমে কত অনুপ্রবেশকারী এখানে এসছে বা তাদেরকে এসেছে শুধু নয়, তাদেরকে সমরেশ এবং মনোজের কাছে পৌঁছে দেওয়া, ভুয়ো নথি তৈরি করা। সেক্ষেত্রে এই যে বলা যেতে পারে ধীরেন হচ্ছে এজেন্ট বা মিডিলম্যান হিসেবে কাজ করতো, কারণ অনুপ্রবেশকারীরা এপার থেকে এপারে এসে সীমান্ত পেরিয়ে নদিয়া জেলায় এসে ধীরেনের সঙ্গে যোগাযোগ করতেন, বা ধীরেন আরো বেশ কিছু লোক সীমান্তবর্তী এলাকায় তারও হয়ে কিছু লোক সেখানে কাজ করতেন। তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করার কাজটা কিন্তু মূলত ধীরেন করতেই তথ্যগুলো উঠে আসছে। সেই জায়গা থেকে ধীরেনের মাধ্যমে কত লোক বা কত অনুপ্রবেশকারী মনোজ এবং সমরেশ চক্রের সঙ্গে যোগাযোগ করেছিল বা যোগাযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তার কত ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে বা ভুয়ো নথি তৈরি করা হয়েছে। বেশ, ধন্যবাদ অমিত। সুকিয়া স্ট্রিটের খবরে নজর রাখতে হবে, কারণ মন্দিরের নামে তৎসুপের অভিযোগ উঠছে যে মন্দিরের নামে আর্থিক তৎসুপ করা আদায়ের অভিযোগ উঠছে। এলাকার মানুষ তারা অভিযোগ করছেন। কি হয়েছিল জানবো, আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, কি হয়েছিল? প্রচুর মানুষ দেখা যাচ্ছে, এলাকার মানুষ তারা মন্দিরের দরজার সামনে তারা চেঁচামেচি করছেন, ঝামেলা করছেন। কুণাল ঘোষকে দেখা যাচ্ছে, কাউন্সিলর অয়ন চক্রবর্তী রয়েছেন, কি হয়েছে?
দেখো 28 নম্বর ওয়ার্ড শোকিয়া স্ট্রিট, সেখানে মন্দিরকে সামনে রেখে আর্থিক তছরূপের অভিযোগ তুলছেন এলাকাবাসী। স্থানীয়দের স্পষ্ট অভিযোগ, সেখানে এক ব্যক্তি রেলের কর্মচারী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় তার নাম, এবং তিনি দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে সেখানে হঠাৎ করেই উঠে আসেন এবং একটি বাড়ি ভাড়া নিয়ে প্রথম, তারপর বাড়িটি কিনে মন্দির গজিয়ে তোলেন। কালী মা সেখানে হেঁটে বেড়ান, রাত্রে নেচে বেড়ান, এমনই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বুজরুকের মাধ্যমে মানুষকে জোর দিয়ে চাপ দিয়ে টাকা আদায় করতেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর সেই অভিযোগ খতিয়ে দেখতেই কুণাল ঘোষ এবং স্থানীয় তৃণমূলের কাউন্সিলর অয়ন চক্রবর্তী সেখানে উপস্থিত হলে ধস্তাধস্তি উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত হন নারকেলডাঙ্গা থানার পুলিশ এবং স্থানীয়দের অভিযোগ যে সেখানে মন্দিরকে সামনে রেখে যেভাবে টাকা আদায় করা হয়, শুধুমাত্র তাই নয়, মন্দিরের সামগ্রী, চাল থেকে আরম্ভ করে আলতা, বিভিন্ন জিনিস সাধারণ মানুষের কাছ থেকে জোর করে বিভিন্ন আবেগ ঘন কথাবার্তা বলে সেগুলিকে আদায় করা হয়। পরবর্তী সময়ে রাতের অন্ধকারে সেগুলি বাইরে পাচার করে দেয় এই ব্যক্তি, এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ যেমন রয়েছে, ঠিক তেমনি সাধারণ মানুষের অভিযোগ সেখানকার সরু রাস্তা হওয়ার কারণে সেখানে থাকার অসুবিধে, এমনকি যারা সেই এলাকার বাসিন্দা তারা অনেকেই বাড়ি ছেড়ে দিয়ে বাইরে ভাড়া চলে গিয়েছেন। এমনই জল থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স ঢোকার সমস্যা। গোটা বিষয়টিকে কেন্দ্র করে গোটা বিষয়টি খতিয়ে দেখতে কুণাল ঘোষ এবং অয়ন চক্রবর্তী সেখানে উপস্থিত হলে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, এমনকি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ধন্যবাদ। ইনি মা কালীর নাম করে আপনার ব্যবসা করছে, পয়সা তুলছে, ঠিক আছে, বলছে মা কুমারী মা, আমার মা রাত্রে ঘুরে বেড়ায়, এখানে সবাইকে দেখায়, আমার এখানে এটা হচ্ছে, আপনার 27 সপ্তাহ 28 সপ্তাহ এখানে মনস্কামনা পূরণ করুন। টাকা তোলার অভিযোগ, টাকা তোলার। মা আবার সোনা দানা চাই যখন তখন যা কিছু খেতে চায়, এইসব এখানে থাকতেও তো অসুবিধা হয়। আমাদের থাকতে অসুবিধা। একটা মানুষ যদি মারা যায়, এটা 2019-এর লকডাউন পর থেকে এরা বাড়ি কিনেছে। আগে থাকতো শিয়ালদায়, তারপরে এসে এরকম চালু করেছে। বাচ্চাদের নিয়ে যে ভিক্ষে করাতো কালীঘাটে, সেখান থেকে এইসব ওদের উৎপত্তি। চালটা দেখেছি আমি যেহেতু চালটা দেখলাম বস্তায় করে, মানে এই যে 407 যে গাড়ি আছে ওই গাড়ি করে নিয়ে যায়, ওনারা বস্তায় করে নিয়ে যায়, চালটা নিয়ে যায়। কেন এটা মানে আজকের না, এটা দিনের পর দিন চলছে, বস্তা করে নিয়ে যায়। মানে এটা কখন হয়? রাত্রি 2টোর সময় হয়, যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন হয়। কালী মন্দির তো হতেই পারে, আমরা তো সবাই কালী ভক্ত। এটা নিয়ে নানা রকম অভিযোগ আসছে যে এই কালী মন্দিরের বৈধ কোনো ট্রাস্ট বা বৈধ কিছু আছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। উল্টে একটা রটনা তৈরি হচ্ছে এবং ভক্তরা আবেগে চলে আসছেন। বিপুল টাকা, গয়না, এইগুলো সমস্ত তোলা হচ্ছে। বিভিন্ন তারকা, প্রশাসন, পুলিশের বড় বড় কর্তাদের মন্দিরে নিয়ে আসছেন এবং সেইটা দেখিয়ে এলাকার মানুষকে চাপে ফেলে তারা এটা মন্দিরের নামে ব্যবসা চালাচ্ছেন। বেশ কিছু অভিযোগ এসছে, এটা চলতে পারেন। ওই এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবো ওটা কি হচ্ছে। মায়ের পুজোর আমরা বিরোধী নয়, মায়ের পুজো চলুক, কিন্তু মায়ের পুজোকে সামনে রেখে এখানে ব্যবসা ফেলে বসা হয়েছে এবং সাধারণ মানুষ এখান থেকে কনস্ট্যান্ট কমপ্লেন করে আছে। তারা কোনোভাবে যাতায়াত করতে পারছে না, বাচ্চারা স্কুলে বেরোতে পারছে না, পেছনের বাড়িতে কেউ অসুস্থ হলে তাকে বের করা যাচ্ছে না, এবং কেউ কিছু বলতে গেলেই কাউন্সিলর অফিস থেকে শুরু করে পার্টির ছেলে থেকে শুরু করে সবার নামে সেখানে প্রশাসনকেও ছাড়া হচ্ছে না। দিয়ে এমন কিছু মিথ্যাচার করে একটা ভয় তৈরি করে সাধারণ মানুষের আবেগকে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মায়ের সম্বন্ধে প্রচার করে সেটাকে লাগিয়ে এর একটা ব্যবসা সেরে বসেছে। আমরা থানাকেও জানিয়েছি, পুলিশ প্রশাসনও এখানে রয়েছে। আমরা চাই দ্রুত এর একটা ব্যবস্থা নেওয়া হোক।